ওবায়েদ এআইডি থেকে আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি? ইমামের পেছনে যদি আপনার ভুল হয়, দেখতে হবে ভুলটা কি ধরনের ভুল। যদি ফরজ তরক হয়ে থাকে তাহলে আপনার সেটি আবার আদায় করতে হবে, পুনরায় সেই নামাজ রাকাত আবার পড়তে হবে। কারণ হলো ফরজ তরক হলে সেটি রিকভার করার কোনো সুযোগ নেই। ধরুন আপনি রুকুই করলেন না, রাকাতটা চলে গেল, সিজদাই করলেন না, রাকাতটা মিস হয়ে গেল, তাহলে তো ফরজ তরক হয়ে গেল, বিধায় আপনার নামাজ হবে না, এটা আবার পড়তে হবে রাকাত। আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে এই ক্ষেত্রে নর্মালি সুজদা দেওয়ার কথা, কিন্তু ইমামের পেছনে থাকার কারণে আপনার সুজদা বর্তাবে না, বরং ইমামকে আপনি অনুসরণ করবেন, ফলো করবেন। আর যদি সুন্নাত ছুটে যায় তাহলে তার সুজদার বিষয় নাই, নামাজ হয়ে যাবে। রাশেদুল ইসলাম আপনি লিখেছেন, আমি একজনের কাছে অনেক টাকা পাই, এ টাকার যাকাত দিতে হবে কিনা? এই টাকার যাকাত আপনি দিবেন, তবে যখন পাবেন, পাওয়ার পর আপনাকে যাকাত দিতে হবে। পাওয়ার পর বিগত সব বছরে যাকাত দিবেন কিনা? ফুকাহা হানাফ বলেন যে সব বছরে যাকাত দিবেন, এটা অনেক ইমামের মত। সৌদি আরবের স্কলারদের অনেকে অবশ্য ভিন্ন মত পোষণ করেন, যেমন শেখ মোহাম্মদ সাল্লাহ হুসাইন রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরাম, তাদের বক্তব্য হলো যে যেই বছর পাবেন সেই বছরে যাকাতটা দিবেন, বিগত বছরগুলো টাকার যাকাত আপনি দিবেন না। যার কাছে টাকা আছে তিনিও দিবেন না, কারণ তিনিও এটার মালিক নন, আর আপনি এটার মালিক হয়েও যেহেতু আপনার হস্তগত নয়, আপনাকে ব্যক্তিগত বছর যাকাত দিতে হবে না। তবে অধিকতর সতর্কতাপূর্ণ মত অবশ্যই প্রথমটি, অর্থাৎ আমরা কাউকে লোন দিলে, ধার দিলে সে টাকাটা আদায় করার পর বিগত প্রতি বছরের যাকাত আমরা দিয়ে যাব। এতে আপাত দৃষ্টিতে কিছু লস হয়তো আমাদের হচ্ছে, হয়তো আমাদের কিছু টাকার ঘাটতি হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে বিনিময়ে আমরা আজর আজিম এবং মহাপুরস্কার পাবো ইনশাআল্লাহ তাআলা। বিদেশের চেষ্টা আমাদের থাকা উচিত। এর পাশাপাশি মনে রাখতে হবে যে যদি সেই টাকা পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে তো এটা যাকাত দেওয়ার প্রশ্নই উঠে না। পেলে তখন যাকাত দেওয়ার প্রশ্ন উঠবে। আর যদি পাওয়ার সম্ভাবনা খুব জোরালো থাকে সেক্ষেত্রে আপনি বছর বছর দিয়ে যান, সেটাও আপনি করতে পারেন।